করেছি, আন্দোলন করেছি, তাদের পক্ষ থেকে একটা জুলাই প্রোক্লেমেশন আসবে, একটা ঘোষণাপত্র আসবে যে কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের একটি অভ্যুত্থান সংগঠিত হলো বা আমাদের সরকার পতনের ঘোষণা দেওয়া লাগলো, এবং এই জুলাই অভ্যুত্থানের ফলে আসলে ছাত্র জনতার সত্যিকার আকাঙ্ক্ষাটা কি ছিল সেটি ব্যক্ত করার জন্য একটি ঘোষণাপত্র জাতির সামনে হাজির করা হবে। তো আপনারা জানেন আমাদের সচিবালয় সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবং এখানে যারা সচিবালয় বিটে আমরা যে সকল সদস্যরা এখানে কাজ করি প্রত্যেকটি হাউস থেকে প্রত্যেকেরই একটি দাবি ছিল আমাদের যে মিডিয়া সরকার বান্ধব, মিডিয়া সরকার যেহেতু মিডিয়া বান্ধব, আমরা চাই মিডিয়া স্বাধীনভাবে এখানে কাজ করার জন্য। তার আলোকেই আপনাদের সবার দাবির প্রেক্ষিতে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সভাপতি মাসফেসুদ্দিন মাতাবের নেতৃত্বে আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি এবং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই। গতকালকে উনি আমাদেরকে সময় দিয়েছেন যে আপনাদের সমস্যাগুলো আমরা শুনবো। আমরা আজকে 11:30 সময় দিয়েছিল, যাই হোক একটু লেট হয়েছে, তারপর আমরা কথা বলতে পেরেছি। সিদ্ধান্ত এটাই এসেছে যেটা হচ্ছে আগামীকালকে সকাল থেকেই আমাদের সচিবালয় বিটে বিএসআরএফের সদস্য যারা আছেন এবং তার পাশাপাশি সচিবালয়ে যারা রেগুলার এখানে বিটে কাজ করেন প্রত্যেকটি ভালো হাউস থেকে সবাই সেখানে প্রবেশ করতে পারবেন অস্থায়ী পাস নিয়ে। অস্থায়ী পাসের ক্ষেত্রে বিএসআরএফের যারা সদস্য আছেন তাদের তো তালিকা আমাদের কাছে আছেই, এর বাহিরে যারা এখানে আমাদের সদস্য না আপনারা এখানে কাজ করেন প্রত্যেকেই যার পিআরও যারা আছেন বিভিন্ন মন্ত্রণালয়ে যে যার বিটে কাজ করেন তাদের যে মন্ত্রণালয়ের যে পিআরও আছেন পিআরওর সাথে যোগাযোগ করলে আপনাদের নাম এবং ঠিকানা দেওয়া হলে আপনাদের প্রতিষ্ঠানের এবং আপনার নাম হাউসের নাম দেওয়ার পরপরই তারা অস্থায়ী পাস রেডি রাখবেন। তো আমরা ইতিমধ্যে আজকে বলে আসছি আমরা আজকেই তালিকা পাঠিয়ে দিব যারা সচিবালয় বিটে কাজ করেন, বিশেষ করে বিএসআরএফের সদস্য যারা আছেন তাদের তালিকা সহ, এবং টেলিভিশন থেকে এবং অনলাইন বা অন্যান্য পত্রিকা যারা আমাদের মেম্বার না তারাও আপনাদের নাম চাইলে আপনারা দিতে পারবেন এবং যার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে পিআরও তাদের সাথে যোগাযোগ করে আগামীকালকে থেকে আপনারা ঢুকতে পারবেন। তবে সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় জানিয়েছেন এটা একেবারেই সাময়িক ছিল, উনি চেয়েছিলেন আজকে থেকেই সে অনুমতিটা দিবেন। আজকে ঢুকার না কারণ হিসাবে উনি বললেন যে সচিবালয়ে আজকে কোনো মিডিয়া সহ সরকারি কর্মকর্তা কর্মচারী প্রায় অনেকেই আজকে মানে যারা তাদের গাড়ি ঢুকতে পারে নাই, শুধু উচ্চ লেভেলের কর্মকর্তারা গাড়ি নিয়ে ঢুকছেন ভিতরে। তদন্তের আজকে তাদের যে ডকুমেন্টস আজকে 4টা পর্যন্ত তারা এখানে সিনগুলো ইনভেস্টিগেশন করে দেখবেন। সেই কারণে আজকে শুধু সাময়িকভাবে আজকে মিডিয়া সহ সকলের প্রবেশ বন্ধ ছিল, শুধু কর্মকর্তা কর্মচারী ছাড়া এবং অ্যাডভাইজার মহোদয় ছাড়া। তো ওটা উনি দুঃখ প্রকাশ করেছেন যে আমরা মিডিয়াকে বন্ধ করতে চাই নাই, উনি বলেছেন আমরা চাই গণমাধ্যমের যে স্বাধীনতা সেটা বহাল থাকুক, তারই আলোকে আমরা আগামীকালকে থেকে সবাই সেখানে প্রবেশ করতে পারবো। আর তৃতীয়ত আরেকটি বিষয় যেটা বলেছেন যে ওভারঅল মিডিয়া কার্ড যেটা বাতিল, এই বিষয়টা আসলে আপনারা গভর্নমেন্টের পক্ষ থেকে শুনেছেন, এটা আসলে আমাদের দায়িত্ব না, এটা ওনারা গভর্নমেন্টের পক্ষ থেকে আপনারা মেসেজ পেয়েছেন, এটা ওনারা পরবর্তী পদক্ষেপ ওনারা জানাবেন। আমাদের যে মেসেজটা ছিল আমরা সচিবালয়ে যারা প্রবেশ করি তারা ঠিকমতো যেন এখানে প্রবেশ করতে পারি, সেই প্রবেশের যে সিদ্ধান্তটা আজকে উনি দিয়েছেন আগামীকালকে থেকে আমরা প্রবেশ করতে পারবো। আমরা সীমিত করব, কারণ এইখানে দর্শনার্থী বা আগের যারা স্থায়ী পাস ছিল তারা সচিবালয়ে ভিড় করে নানা ধরনের সমস্যা এই গত 4 মাসে কিন্তু তৈরি করেছে, যেটা আমরা এই আগের সকল পাসই আসলে বাতিল হবে। আমরা নতুন করে এই পাসগুলো সরবরাহ করবো এবং সেক্ষেত্রে নীতিমালাতে আমরা কিছু পরিবর্তন আনবো। ঘটনাটি আমাদের সবার ভিতরে একটা উদ্বেগ তৈরি করেছে। সচিবালয়ে এইভাবে আগুন লাগাটা এইটা একটা আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে, স্যাবোটেজও হতে পারে। যদি সেরকমটা না হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা সচিবালয়ের মধ্যে ঘটে সেটাও আমাদের ভাববার বিষয়, সেটার জন্য দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন। তো আমরা আশা করি যে তদন্ত হলে আমরা বলতে পারবো, তবে জনগণকে শান্ত থাকার এবং ধৈর্য ধারণ করারই আহ্বান থাকবে। সেটা ওই প্রাথমিক রিপোর্টে আমরা জানতে পারবো। আপনাদের 31 তারিখ পর্যন্ত অপেক্ষা করা লাগবে।